জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় শঙ্কর প্রসাদ তাকে। শঙ্করদা জয়গুরু। জয়গুরু জয়গুরু। দাদা 9টা পর্যন্ত বলুন দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্য পাদ গোবিন্দ দাদার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই নাম জপ মহাযজ্ঞ অনুষ্ঠানের সান্ধ্যকালীন সৎসঙ্গে উপস্থিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্র পুত বাণাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধার ইষ্ট প্রাণের সুভক্ত ববর দাদা, শ্রদ্ধেয় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপনে সুভক্তিমতী মায়েরা, প্রত্যেককে আমার প্রণাম এবং ইষ্ট রাগরঞ্জিত জয় গুরু জানাই। আজ আমার শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা শাহুমা আমাকে এখানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দিলেন। মাঝে মাঝে থাকি, যুক্ত হই, প্রায়শই যুক্ত হই এবং ইষ্ট প্রসঙ্গ শুনি, ওটাই সবচেয়ে ভালো। বলতে গেলে কত সব খেয়ে হারিয়ে যায় না। যিনি যুক্ত করে দিলে আমাকে, আমার শ্রদ্ধেয়া মা পরম পিতার চরণে আমার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। প্রভুর চরণে প্রার্থনা এই যে মা যেন সুখে শান্তিতে আনন্দে পরিবার পরিজন সবাই কিনে থাকেন এবং ইষ্টমুখী চলনে চলে নিজের জীবনকে সার্থক করে তুলুন, এই প্রার্থনা। তারই দয়া, তারই আশিস বর্ষিত হোক মায়ের উপর। মা যেন খুব সুখে থাকেন, এই প্রার্থনা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বর্তমান যুগে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তারই দিব্য জীবনের কথা বলতে চেষ্টা করাটাও কম কথা নয়। আমাদের মতো সাধারণ মানুষ তারই কথা বলবো, ভাবতো মানে কোনো সময় ভাবতেও একটা ভয় লাগে যে বাপরে, এত বড় পুরুষ, যিনি নাকি স্রষ্টা পুরুষ, এই বিশ্ব চরাচরের মালিক, যিনি নাকি বলেন যে আদিতে কিছুই ছিল না, ছিল না বলেও কিছু ছিল না, আলো তো ছিল না, অন্ধকারও ছিল না, ছিলাম শুধু আমি, আর আমি সেই কম্পন, আর আমি নিজেকে সৃষ্টি করেছি এই পৃথিবীর বুকে, এই ধরাধামে। আমি আগে ছিল, আমি একাই ছিলাম, কিন্তু প্রয়োজনে পুরুষ এবং নারী সৃষ্টি হলো। এইভাবে তিনি এই পৃথিবীর কথা বলে গেছেন। কেমন করে পৃথিবীর বুকে মানুষ, স্ত্রী পুরুষ বিভিন্ন ভাগে আসলো, আগে একই সঙ্গে ছিল সব, প্রয়োজনে দুভাগ হয়ে গেল। তিনি বলেছেন এই পরম পিতা আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি স্রষ্টার মালিক, তিনি বলে গেলেন সব, যে আমি সব। আর তখন আর সেই মানুষকে আমন্ত্রণ করতে হয়। মানুষ আনন্দের সন্ধানী, প্রত্যেকটি মানুষ আনন্দকে সন্ধান করে, কেমন করে সুখ পাওয়া যায়, সেই আনন্দময়ের সান্নিধ্যে মানুষের সমাবেশ লেগেই থাকি। সবসময় সেই তারই চরণ প্রান্তে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য করার একটা বাঞ্ছা, আকুতি আকিঞ্চন, যে প্রভু তোমাকে নিয়ে জীবনের পথে চলে যেন জীবনটাকে সার্থক করতে পারি, তার বিধিবিধান মেনে চলে জীবনটাকে সার্থক করার একটা আকাঙ্ক্ষা নিয়ে দিনে রজনী মানুষ লেগেই আছে তার সঙ্গে। আরো তিনি বুক ভরা ব্যাকুলতা নিয়ে অকাতরে বিলিয়ে চলেন তার অফুরন্ত আনন্দ উদ্দীপনার রসদ, এক বিলিয়ে দেন। তিনি বলেন আমি চাই মানুষ, আই লাভ ম্যান, আমি মানুষ ভালোবাসি, আই ওয়ান্ট ম্যান, আমি মানুষ চাই, আই ওয়ান্ট ওয়েল বিং অফ ম্যান, আমি মানুষ সুখে শান্তিতে থাকুক, আমি তাই চাই, তিনি তাই চান। আর মানুষও চায় তার প্রেমে ডুবে থাকার, ভালোবাসা, তার প্রেমে যেন আমরা হাবুডুবু খেতে পারি, এমন একটা ভাব যেন আমাদের মধ্যে সৃষ্টি হয়, মানুষও তাই চায়।
আর সেই উদ্দীপনার রসদ আমরা কোথার থেকে পাই? সেই প্রিয় পরমের সেই ভালোবাসার থেকে আমরা সেই রসদ পাই। মানুষ তো বোমার সন্তান, বোমার পূজারী, স্বল্পেও সে চায় আরো হতে, আরো তোর হতে, আরো আরো হয়ে, আরো আরো করে তার সেবায় নিজেকে নিয়োজিত করে সার্থকতা আনতে চান, আলিঙ্গন করতে চান তাকে, তাকে নিয়ে জীবনের পথে তাকে আঁকড়ে ধরে সুখে শান্তিতে থাকার একটা আকাঙ্ক্ষা। আর ঠাকুরও তাই চেয়েছেন, তোরা সবাই আমার হয়ে উঠ। সবাই এক একজন ছোট ছোট ভগবান হতে তিনি বলেছেন, ছোট ছোট ভগবান হতে বলেছেন। ভগবত্ব গুণরা যে আমাদের সবার মধ্যেই আছে, সেইগুলিকে তিনি পরিস্ফুষ্ট করতে বলেছেন। ঠাকুর একদিন পেরিদাকে বলছে, পেরি পেরি তুই তাড়াতাড়ি ওই রমণের মারে ভালো করে দি, রমণের মারে জোয়ান করে দি। বলতে স্যার কি, রমণের মা তো বৃদ্ধা মা, 85 বছর 82 বছর বয়স। তো তখন রমণের মার সঙ্গে ওই কালীপদ পালদা বলে এক দাদা ছিল, প্রায়ই মানে ঠাকুর কি করতো, ঝগড়া লাগিয়ে দিত। তো মানে ওই রমণের মা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো, তো পেরিদাকে দেখাতে বলতো, আর পেরিদাকে বলতো এই রমণের মাকে তাড়াতাড়ি সুস্থ করে দে, জোয়ান করে দে, যাতে ওই কালীপদরে হারিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি তোর কাছে করজোরে নিবেদন করি, তুই কালী তোর চরণ, তোকে তোর কাছে আমার করজোরে নিবেদন, তুই রমণের মাকে ভালো করে দি। এই যে কথাটা বললেন পেরিদাকে, যে পেরিদার কাছে ঠাকুর হাত জোর করে বললেন, আমি করজোরে তোর কাছে নিবেদন করি, তুই রমণের মাকে ভালো করে দি। সারাটা জীবন ঠাকুর যে যাই করেছেন, প্রত্যেকটি কথা, একটি কথাও তিনি এমনি বলেননি। প্রত্যেকটি কথার পেছনে তার মানে তার কারণ ছিল, কারণ থাকতো। তিনি যখন সে বললেন, তখন পেরিদা কাতর কণ্ঠে হাঁটু করে তার সম্মুখে বসে বলেন, ঠাকুর আপনি আমাকে কেন এভাবে বলেন? আপনি আমাকে ধরে রেখেছেন সেই ছোট কাল থেকেই মোটামুটি আর কি। যখন তিনি ডাক্তারি পাশ করলেন, বিদেশে যাওয়ার কথা ছিল, তিনি গেলেন না, ঠাকুর তাকে রেখে দিলেন। তখন থেকে আমি আপনার সঙ্গে আছি, আর আপনি আমার কাছে করজোড়ে নিবেদন করেন, এটা কি ভালো দেখায় ঠাকুর? তখন ঠাকুর বলল, কে তুই নারায়ণ না? তুই তো নারায়ণ, তোর মধ্যে কি নারায়ণের গুণরাজি নাই? নরযোগ আয়ন, মানুষের মানুষ তুই, তার সাথে তোর চলার পথ আমার মাধ্যমে তুই সুন্দর করে চলতে পারিস, আমাকে নিয়ে জীবনের পথে এগিয়ে চলছিস। তোর মধ্যেও মানুষ, তোর চলার পথ আছে, প্রিয় পরমকে ধরে জীবনের পথে এগিয়ে চলছিস, তাই তুই তো নারায়ণ, প্রত্যেকটি মানুষই নারায়ণ। আর তাই নারায়ণের কাছে কি আমি করজোরে বলা ভুল হয়েছে? তখন ওই পেরিদা বললেন, ঠাকুর আমাকে ওভাবে বলবেন না, আমি আমি আপনার সন্তান, আমি আপনার সন্তান হয়ে থাকতে চাই। আমি চাই আপনি আমাকে নির্দেশ করেন, সব সময় আপনি আমাকে ধরে রাখেন, আমি তাহলেই আপনার পথে চলতে পারবো। আপনি যদি আমাকে ছেড়ে দেন, তাহলে আমি আর জীবনের পথে কোথায় হারিয়ে যাব। তাই আপনি আমাকে ধরে রাখেন। তাই প্রত্যেকটি মানুষ, ঠাকুর বলেছেন, প্রত্যেকটি মানুষ তোমরা এক একজন ভগবান হয়ে উঠো। তাই তাই বলে ঠাকুর বললেন, কাউকে কি দেখেছো কারো মতো? এই পৃথিবীর যে কত মানুষ, তোমরা কি কাউকে দেখেছো কারো মতো? প্রত্যেকেই চায় অন্য হতে, এতেও কি বোঝো না ভগবান কি? প্রত্যেকেই চায় অন্য হতে। আমি আমার উনি আছেন, ও আছে, আমি অন্য হতে চাই, আরো বড় হতে চাই, আরো শিক্ষায় বড় হতে চাই, জ্ঞানে বুদ্ধিতে মানে সম্মানে আমার পারিপার্শ্বিক যারা আছে তাদের চেয়ে আরো বড় হতে চাই, অন্য হতে চাই, যে আমি যেন একটু অন্য হয়ে থাকতে পারি, আমি যেন আরো একটু ভালোভাবে চলতে পারি, আমি যেন প্রিয় পরমকে নিয়ে আর আপন করে নিয়ে চলতে পারি, আমি যেন তিনি যেন আমার জীবনের সহ হয়ে ওঠে, হতে চাই। আর এতে কি বোঝো না ভগবান কি? ঠাকুর মানে প্রশ্ন করলাম আমাদেরকে, তোমরা কি এতেও বোঝো না ভগবান কি? ভগবান সরৈশ্বর্য গুণরাজি, তিনি ভগবান। ঐশ্বর্য যশ জ্ঞান ত্যাগ শ্রী বৈরাগ্য, 6 প্রকার গুণ যার আছে তিনিই ভগবান। আর প্রত্যেকটি মানুষের মধ্যেই এই সেই ভগবত্ব গুণরাজি আছে, তাই প্রত্যেকটি মানুষ ভগবান।
আর ঠাকুর বললেন ভগবান আর ঈশ্বরের মধ্যে তফাৎ আছে। ঈশ্বর মানে ঈশ ধাতুর থেকে আসছে, আধিপত্য বিস্তার করা। সারা বিশ্বের সমস্ত কিছুর মধ্যে যার সহজাধিপত্য আছে, সমস্ত কিছু তার কথা মতো সারা বিশ্বের সমস্ত কিছু যারই মানে যার যার নির্দেশে পরিচালিত হয়, তিনি ঈশ্বর। আর প্রত্যেক ঈশ্বরের মধ্যে ভগবত্ব গুণালিত আছে, কিন্তু আমাদের মধ্যে আমরা ভগবত্ব গুণরা যে আমাদের মধ্যে আছে, আমরা এক একটা ভগবান হতে চেষ্টা করতে পারি, কিন্তু তিনি তো ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ভগবানের মালিক। তিনি সমস্ত গাছপালা, কীট পতঙ্গ, জীব জন্তু, পশু পাখি সবকিছু তার অধীশ্বর, সবকিছুর অধীশ্বর তিনি। তাই একদিন ঠাকুর কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যকে বলছিলেন, কেষ্টদা, এই সকল বৃক্ষ তরুলতা বিতান, নদী খাল বিল উপত্যকা সাগরময় কীট পতঙ্গ, এই জনপদ, আপনি আমি, ওই যতীন, যতীন মানে যতীন দা বসেছিল সেখানে, ওই যতীন, সব আমি একাই, আমি এত কিছু হয়ে আছি। আমি কি, আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই যে আমি একাই সব কিছু হয়ে আছি। সারা বিশ্বের সমস্ত কিছু আমি, এই ধুলি বালি, যত কণা ধুলি কণাময়, বালি কণাময় ও আমি। আর এই প্রত্যেকটির মধ্যে চৈতন্য আছে। দেখ, তখন প্রশ্ন করলো, ঠাকুর এই ধুলি বালির মধ্যে চৈতন্য আছে? বলছে, ওর ওর মধ্যে ওর মতো করে চৈতন্য আছে। ওই বালির মধ্যে বালির মতো করে চৈতন্য আছে, গাছের মধ্যে গাছের মতো করে চৈতন্য আছে, আর তোর মধ্যে তোর মতো করে চৈতন্য আছে, সব কিছুর মধ্যে চৈতন্য আছে। তাই আমরা ভূমার সন্তান, আমরা ভূমার প্রত্যেকে ভূমার সন্তান, ভূমার পূজারী। তাই আমরা অল্পেতে আমাদের সুখ নেই। ঠাকুর একদিন বলছিলেন যে মানুষের জীবনে, ঠাকুর বলছেন, ওই যে কাঠের বিড়াল, আমি ওই কাঠের বিড়াল দিয়ে ইঁদুর ধরাতে পারি। তিনি বললেন যে আমি কাঠের বিড়াল দিয়ে ইঁদুর ধরাতে পারি। আমি কাঠের, দুইবার করে বললেন, আমি কাঠের বিড়াল দিয়ে ইঁদুর ধরাতে পারি, কারণ কাঠও আমি, বিড়ালও আমি, ইঁদুরও আমি। তিনি সব, অল্প আগে বলছিলাম যে তিনি জগতের সব, তাহলে কাঠও তিনি, মানে ওই বিড়ালও তিনি, ওই ইঁদুরও তিনি। বলেই তিনি বললেন, ওই কাঠ আমি, আমার আমি সত্তা, ওই বিড়াল প্রবৃত্তির গন্ধরূপ মাৎসর্যের ধারা, আর ইঁদুরও আমার বীতস্ত্রস্ত দূত্র সম্বেগের ধারা, শিষ্ট অশিষ্ট আমার এমনি সহস্র দ্বারা। তারা যাই করুক, আমারই আয়ত্তে তারা হাতের পুতুল হয়ে উঠবে। তারা যাই করুক, আমরা যাই করি না কেন, প্রত্যেকে তার হাতের হাতের পুতুল হয়ে উঠিয়েছে, উঠবে। আমরা প্রত্যেকেই তার হাতের পুতুল। তিনিই দয়া করে এই পৃথিবীর বুকে আমাদের পাঠিয়েছেন। তারই দয়াতে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তোকে তোর মাতৃগর্ভে আসার সুযোগ করে দিয়েছি, আমি তোকে তোর মাতৃগর্ভে আসার সুযোগ করে দিয়েছি। তিনি পরম পিতাই, আমার পরম প্রিয় হয়েছে ঠাকুর, তিনি আমাদেরকে পৃথিবীর বুকে আসার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা এই পৃথিবীতে এসে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে তার সঙ্গে চলে জীবন সার্থক করে তুলছি। তিনি যে কি, সে কথা তো আর বলা শেষ করে যাবে না। তিনি তিনি যখন তিনি মানে ওই অসীম পুরুষ, অসীম যার সীমা নেই, অসীম, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তি বৃত্তি টান হলে তাই দেখবি ভগবান। ঠাকুর বলছে, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, যখন অসীম পুরুষ সসীম হয়ে, মানে সাকার আকারে আর কি, যিনি মানে মানে কায়িক, মানে ঠাকুর বললেন, ওই অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তি বৃত্তি টান হলে তাই দেখবি ভগবান। ঠাকুর এটা বললেন যে আমার বৃত্তিকে যদি আমি ভেদ করতে পারি, তুমি ময় হয়ে যদি উঠতে পারি, সমস্ত বৃত্তি প্রবৃত্তিকে তার চরণের সোপে দিয়ে আমি তার ঊর্ধ্বে উঠতে পারি, তুমি ময় হয়ে উঠতে পারি, তখন আমি তাকে তাকে আমি ভগবান বলে তখন দেখতে পাবো। বৃত্তি বেদি টান হলে তাই দেখবি ভগবান। আর তারপর কি হলো, তারপর ঠাকুর বললেন যে তিনি কায়িক, আবার তিনি অকায়িক, তিনি অসীম, আবার তিনি তিনি সসীম। তিনি কায়িক, যখন মায়াবৃত্ত, যখন তিনি মায়াবৃত্ত, তখন তিনি কায়িক। মায়াবৃত্ত মানে তিনি পরিবার পরিজনের মধ্যে যখন সবাইকে নিয়ে যখন তিনি থাকেন, তখন তিনি কায়িক, দেহধারী কায়িক মানুষ। আবার তিনি অকায়িক, যখন প্রকৃতির পারে যখন তিনি থাকেন,
তখন তিনি অকায়িক, তখন আমরা তাকে ধারণা করতে পারি না। ঠাকুর বললেন তখন আমরা তাকে ধারণা করতে পারি না যে সে কি পুরুষ, তার কি ক্ষমতা, সেই যে অসীম পুরুষ এই পৃথিবীর বুকে। তাই তিনি অকায়িক। কায়িক অসীম পুরুষ যখন তিনি অকায়িক, তাই বলো তাকে আমরা ধারণা করতে পারি না। আর তিনি যখন কায়িক রূপে অর্থাৎ মনুষ্য রূপে এই পৃথিবীর বুকে আসেন, তখন তার যে এই যে তিনি যে সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর ওই সমস্ত কিছু তার নখদর্পণে, এটা আমরা তাকে সাধারণ মানুষ গণ্য করে তাকে আমরা শ্রদ্ধা করতে শিখি না। তাই আমরা জানি না তিনি যে কে এই পৃথিবীর বুকে কায়িক রূপে এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন। তাই এই কথা বলেই তিনি একটি বাণী বললেন, শ্রীকৃষ্ণ গীতায় বাণীটি, অবজানন্তি মাং মুরাং মানসিতনুমাশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। অবজানন্তি মানে মূঢ় ব্যক্তিরা, অবজানন্তি মাং মুরাং, এই মূঢ় ব্যক্তিরা আমাকে আমি অবদানন্তি মানুষই তনু মাত্র, পরম ভাব যে আমার মধ্যে আছে, পরম ভাব যে আমার মধ্যে বিদ্যমান আছে, আমি যেন সব কিছু যেন আমার মধ্যে সমাহিত হয়ে আছে, আমি যেন সবকিছুই যে আমার মধ্যে নিহিত হয়ে আছে, এটা জেনেও মানুষ আমাকে, আমি যে ভগবান সেটা স্বীকার করতে চায় না, আমাকে সাধারণ মানুষ রূপে গণ্য করে। আমাকে অবদানন্তি মাং মুরাং মানুষই তনুমাশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বর। একথা বলেই তিনি বললেন, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ যা জি মাং নমস্কুর। মন মনা ভব, আমাকে ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ জাজি মাং নমস্কুর, আমারই যাজন করো এবং আমার কোথায় আমাকে বলো। মদ জাজি মাং নমস্কুর, আমাকেই শুধু প্রণাম করো, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। তিনি আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিন। আমরা এই পৃথিবীতে যখন আসি, তখন আমরা যখন তাকে কথা দিয়ে এসেছিলাম যে প্রভু তুমি পৃথিবীতে আমাকে পাঠাও, আমি তোমাকে নিয়ে জীবনের পথে চলবো, তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের ব্রত হয়ে উঠবে, এ কথা বলে আমি পৃথিবীতে এলাম। তিনি বলেছেন, তিনি একদিন বলেছেন যে ঠাকুরকে প্রশ্ন করলো এক ভক্ত যে ঠাকুর, এই যে জন্ম এবং মৃত্যু, এই জন্ম সহজ না মৃত্যু সহজ? ঠাকুর তখন বললেন, জন্ম মৃত্যু বহু সহজ, জন্ম অনেক কঠিন। ওই জন্মের জন্য মানুষ লক্ষ লক্ষ আত্মা লাইন দিতে হয়। মাতৃগর্ভে যখন পুরুষ এবং প্রকৃতির যখন মিলন হয়, তখন লক্ষ লক্ষ আত্মা সেখানে লাইন দেয়। প্রত্যেকটি ওই যে ভাবের সৃষ্টি হয়, তখন যেমন ভাবের একটা পুরুষের প্রকৃতির মিলনের ফলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভাবের সঞ্চার হয়, ঠিক সেই ভাব অনুযায়ী যে আত্মা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তার মধ্যে যদি তেমন প্রবৃত্তি সম্পন্ন কোন আত্মা থাকে, সেই আত্মা মাতৃগর্ভে গিয়ে স্থান পায়। সেই আত্মা তেমন আত্মা মাতৃগর্ভে স্থান পেয়ে তেমন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তাই জন্মগ্রহণ করতে গেলে কতবার আমাকে ঠাকুর বলেছেন, ওই জন্মগ্রহণ করতে গেলে প্রথমে আসতে হয় ওই বেটা ছেলের মাথায়, তারপরে মাতৃগর্ভে আমাকে কতবার মাও অনেক সময় লাথি মেরে ফেলে দেয়। অনেকগুলি যখন অনেকগুলি জীবাত্মা যখন সেখানে স্থান পাওয়ার চেষ্টা করে, তখন মা লাথি মেরে ফেলে দেয়, শুধু একটি আত্মাকে সেখানে গ্রহণ করে। আর সেই আত্মাই ওই তার ভাব অনুযায়ী, ওই যে ভাবে তিনি যেমন দিনে যেমন ক্ষণে যেমন ব্যামিল বাপার মাতে সদিচ্ছাতেও আকুল হলে সেই ব্যামিল লয় ছেলের দাঁতে। আরেকটি বাণী দিলেন ঠাকুর, পিতা হতে এলো রে যে তোর অস্তিত্বেরই জীবন ধারা, মাতা সেটাই সত্তা যে রইল তোর জীবন ঘেরা। হ্যাঁ, আমার যে সত্তা, তা মাতা আমাকে মূর্তি দিবে, ওই খড়ের মানে পাজা বানিয়ে মূর্তি দিবে, সেভাবে আমার সত্তা ঠিক সেইভাবে তৈরি হবে, আমার সেই আত্মা সেমনি ভাবে যুক্ত হবে। ঠাকুর তাই ভক্ত আর ভগবান আর মানে ভক্তি, এই তিনটে অপরিসীম একটি লীলা। ঠাকুর ভক্তি, ভগবান আর ভক্ত সম্বন্ধে অনেক বলে গেছেন। তিনি বলেছেন যে ভক্তি মানে ভক্তি ভগবান আর ভগবান, ভক্তি ভক্ত আর ভগবান, এই তিনটির সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত। অনেক সময় ঠাকুর এদিন বলে, অনেক সময় ভক্ত ভগবানের দাসানুদাস হয়ে যায় এবং ভক্ত ভগবান অনেক সময় ভক্তের দাসানুদাস হয়ে যায়। ভগবান আর তার কথা মতো চলতে শুরু করে। ওই রামচন্দ্রের কথা বললেন, রামচন্দ্র ঠাকুর তখন এক্সাম্পল দিলেন, রামচন্দ্রের কথা বললেন। সত্যিকারের ভক্তি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে ঠাকুর বললেন,
হনুমান যে রামচন্দ্রের বোঝা হয়নি, তাকে সে বহন করেছেন। রামচন্দ্র রাবণকে ক্ষমা করতে চেয়েছিলেন। রামচন্দ্র রাবণ যে তার স্ত্রীকে মানে নিয়ে গেলেন, তখন রামচন্দ্র রাবণকে ক্ষমা করতে চাইলেন, কিন্তু সে বলে ও হোগা নেহি, হিন্দিতে বললেন ঠাকুর যে ও হোগা নেহি, এটা হবে না, তাই বললো আর কি, হবে না। সে একলাই সৈন্য সংগ্রহ করেছে, অর্থ সংগ্রহ করেছে, মোভ করেছে, এগিয়েছে এবং আদেশ করেছে, কমান্ড করেছে। রামচন্দ্র পাশে পাশে গেছে, শুধু রামচন্দ্র পাশে পাশে গেছে, তোমরাও ওই রকম হতে পারো। তখন হ্যাঁ, তো তাহলে ওই রামচন্দ্র পাশে পাশে গেছে। ভক্ত এমনই হয়ে উঠতে হয়। তিনি ভক্ত নিজেকে দান করে দিয়েছিলেন, রামচন্দ্রের চিচরণে নিজেকে দান করেছিলেন। ঠাকুর বললেন প্রথমে কিন্তু হনুমান নিজেকে দান করতে আসেননি, ওই হনুমান নিজেকে দান করতে আসেননি। তিনি প্রথমে এসেছিলেন যে তিনি শিক্ষা গ্রহণ করতে, কেমন করে রাজ্য পরিচালনা করতে হয়, মন্ত্রী হিসাবে কেমন করে সুগ্রীবের রাজত্বে তিনি প্রধানমন্ত্রী হবেন, সেই হিসেবে রাজ্য কেমন করে পরিচালিত করতে হয় সেটা শিখতে তিনি এসেছিলেন। এসে তিনি তার ভালোবাসার মধ্যে পড়ে তিনি কি করে নিজেকে দান করে দিলেন, প্রিয় পরমের চরণে নিজেকে দান করে দিলেন। আর যখন দান করে দিলেন তখন তিনি তার দাস হয়ে গেলেন। তিনি, তাই ঠাকুর বলেছেন দাস মানে দান করা। হনুমানজিকে আমরা বলি রামচন্দ্রের দাস, অর্থাৎ দাস মানে নিজেকে দান করা, তার চরণে সঁপে দেওয়া। ঠাকুর বলে তার ভালো মন্দ সুখ দুঃখের মধ্যে নিজের সুখ দুঃখ সবকিছু ঢেলে দেওয়া এবং সবকিছু তার চরণে, তার সুখী সুখ, তার দুঃখই দুঃখ, তার ভালোবাসায় ভালোবাসা। তার ওই ঠাকুর যে বলছেন তার সুখে সুখ, তার তিনি গালি পারল আনন্দ, তার অনাদারও আনন্দ, সবকিছু আদরও আনন্দ, অনাদারও আনন্দ, সবকিছুতেই আনন্দ ঠাকুর বলেছে। তাই সেইভাবে মানে হনুমানজি নিজেকে সঁপে দিলেন তার চিচরণে, সঁপে দিয়ে তিনি মানে দাস হয়ে উঠলেন। তাই রামচন্দ্র যখন একদিন জিজ্ঞাসা করলেন যে হনুমান তুমি তোমাকে কেমন মনে করো, তুমি আর আমাকে কি কি পার্থক্য তুমি দেখো, তখন সে হনুমান সাগ্রহ হয়ে তার চরণ প্রান্তে বসে বললেন প্রভু আপনি আমার, আমি আপনার দাস, আপনি আমার গুরু, আমি আপনার দাস। আপনাকে নিয়ে আমি আপনার দেওয়া বিধি বিধান, আপনার কথাবার্তা নিয়ে জীবনের পথে চলে আমার জীবনের সার্থক করাটা আমার একান্ত কর্তব্য বলে আমি মনে করি। আমি আপনার চরণে নিজেকে দান করেছি, আপনি যা যেভাবে করতে বলবেন আমি ঠিক সেইভাবেই করব, আপনার হয়ে ওঠায় আমার একান্ত কামনা। আবার বললেন ঠাকুর, আবার তখন বললেন রামচন্দ্রকে প্রভু আমি যখন ধ্যানস্থ হয়ে থাকি তখন আবার অন্য কিছু দেখি, আমি দেখি আমিও যা আপনিও তাই, আমিও যা আপনিও তাই। ঠাকুর যে বললেন ওই যে গাছপালা কীট পতঙ্গ জীব জন্তু পশু পাখি, এই যে যতীন আপনি আমি সব আমি, ওই তিনি তখন ওই হনুমান তখন দেখে যেটা প্রভু যা আমিও তাই, সেই স্তরে পৌঁছাতে হবে, সেই স্তরে আমরা গিয়ে পৌঁছাতে হবে, তেমন হয়ে উঠতে হবে পৃথিবীতে। তেমন হয়ে উঠলেই তবেই আমি তাহাকে বুঝতে পারবো যে তিনিও যা আমিও তাই। এই পৃথিবীতে তিনি আমাকে দয়া করে নিয়ে এসেছেন, তারই আমরা তারই মানে বিচ্ছুরিত অংশ, তারই আত্মার অংশ। আমি সবসময় বলি তাই যে তিনি হচ্ছেন, আমরা হচ্ছি জীবাত্মা, তিনি হচ্ছেন পরমাত্মা। এই পরমাত্মা, আমরা পরমাত্মা হচ্ছে সাগর আর তারই রকমারি তরঙ্গ হচ্ছি আমরা। পরমাত্মা হচ্ছে সাগরের সঙ্গে তিনি তুলনা করেছে। ঠাকুর বলেছেন ওই পরমাত্মা একটা সাগরের মতো আর তার রকমারি তরঙ্গ হচ্ছি আমরা। প্রত্যেকে বিভিন্ন ছোট বড় বিভিন্ন ঢেউ আমরা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। আমরা সেই তরাঙ্গিত মানে ঢেউ আর কি। আমরা সে তেমনি করে জীবনের পথে চলে আবার এক সময় গিয়ে নিজের কর্তব্য সুন্দর সুন্দর ভালো ভালো ইষ্ট কাজ করে করে আবার তাতে আবার সলিলে সমাধি হয়ে যাব। এক সময় এমন একটা দিন আসবে যখন আমি সেই সলিলের সমাধি হয়ে যাব। তাকে নিয়ে জীবনের পথে চলার সার্থকতা এইখানেই। একদিন একটা গল্প বলে শেষ করে দিই। মানে একদিন গল্প বলার আগে একটা কথা বলি, ঠাকুর অনুকূল চন্দ্র কে আর কি। একদিন ঠাকুরকে পুষ্পমা জিজ্ঞাসা করলো ঠাকুর এই যে আমরা আসি পৃথিবীর বুকে আমি কে, প্রশ্ন একটা আমার মনের মধ্যে সব সময় থাকে যে আমি কে। তখন ঠাকুর বললেন ওই যে পরম কারণিক যিনি, পরম উৎস যিনি, তারই উৎসৃষ্ট আমি। পরম কারণিক যিনি, পরম উৎস যিনি,
তারই উৎসৃষ্ট পরম দয়াল, তারই একটি কিরণ তুমি, একটি কিরণ আমি, একটি কিরণ ওই ছায়াপথ, ওই তারা, ওই সব। অর্থাৎ তিনি নিজেকে প্রকাশ করে দিলেন যে পরম কারণিক, যে তারই উৎসৃষ্ট তিনি, তারই উৎস তিনি, এবং তারই 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 উৎসৃষ্ট আমি, তিনি নিজেকে বললেন। তিনি পরম উচ্চ, আবার তিনি উৎসৃষ্ট। তিনি বললেন তারই একটি কিরণ তুমি, ওই তারই একটি কিরণ আমি, ওই যে আমি যে পৃথিবীতে এসেছি তারই কিরণ, ওই প্রভুরই একটি কিরণ, তারই একটি কিরণ আমি। আর প্রভু নিজেও একটি কিরণ, যে বললেন তারই একটি কিরণ তুমি, একটি কিরণ আমি, নিজেই বলছেন একটি কিরণ আমি, একটি কিরণ ওই ছায়াপথ, ওই সব, ওই তারা। ছায়াপথ সম্বন্ধে একটা ডেসক্রিপশন আছে, যাই হোক, ওই বলছিলেন ঠাকুর। অর্থাৎ তিনি সব, যিনি কষ্টবান তিনি সব, সুখে দুঃখে মানুষকে সুখে রাখাই তার একান্ত কামনা, সবাইকে যেন প্রিয় পরমের মানুষ করে তুলতে পারে, তিনি সবসময় এই কামনাই করেন। একদিন শৈলমা, মানে শৈলমা বলে আমাদের এক মা ছিল, তিনি ঠাকুরের এখানে তার চরণাশ্রয় ছিল, অনেকগুলি ছেলে মেয়ে নিয়ে তিনি থাকেন। তো শৈলমা আমাকে কি করলো, ওই সদাগরের আন্ডারে কাজে লাগিয়ে দিল, হ্যাঁ, ঠাকুর, যে সারাদিন হাজিরা করবে আর কি। তো একদিন হঠাৎ করে শৈলমা দুপুরবেলা ঠাকুর বসে আছেন পার্শ্বদের নিয়ে, কাঁদতে কাঁদতে ঠাকুর এখানে এলো। এসে ঠাকুর বললো, কি একাদিস কেন? বলছে, ঠাকুর ওই সদাগর আমাকে গালি গালাজ পেরেছি, অনেক মানে খারাপ ভাবে গালি পেরেছি। তখন ঠাকুর বললেন, তো কি কেন গালি পারলো? কয়, আমি জানি না তো, আমি কেন গালি পারলো, যা করতে বলছিলাম করছিলাম, হ্যাঁ, তথাপি গালি পারলো। তখন ঠাকুর বললো, তুই কি করেছিস? কয়, আমাকে যখন গালি পারলো আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। যখন এই কথা বললো, ঠাকুর পরিস্থিতিটাকে একটা স্বাভাবিক করার জন্য তিনি কি করলেন, ওই হাসতে শুরু করলেন। আর আপনারা সবাই জানেন, ঠাকুর যখন হাসতো তখন তার শরীর কাঁপতো আর কি, মানে কেঁপে কেঁপে তিনি হাসতো, সুন্দর করে দুলে দুলে তার শরীর কাঁপতে লাগলো। আস্তে আস্তে হাসতে হাসতে তিনি একদম অট্ট হাসি যখন করা শুরু করলো, যত পার্শ্বদ ছিল সবাই তার সঙ্গে সঙ্গে হাসতে লাগলো। আর সেই শৈলমার দুঃখ ভুলে গিয়ে, সেই যে তাকে গালিগালাজ পেরেছে, ঠাকুরের ভাব দেখে সেই দুঃখ যেন নিমেষে তার হারিয়ে গেল। তিনিও ওই হাসতে শুরু করলেন। হাসতে হাসতে বললেন, যা, তোর অনেকগুলো ছেলে পেলে, তাদেরকে তুই পেটে ভাত দিতে হবে, তুই রাগ করিস নে সোনা লক্ষ্মীটি, যা, আমি ওকে বলে দেব তোর সঙ্গে আর খারাপ ব্যবহার করবে না। তুই এই সংসারে এসেছিস, ছেলে মেয়ে আমি তো আছি তোর, তথাপিও তুই তোর ছেলে মেয়েগুলো দেখাশোনার জন্য টাকা পয়সার প্রয়োজন, তুই ওর সঙ্গে গিয়ে কিছু কাজ করে নিজের জীবনটা ও ছেলে মেয়েদের নিয়ে সুখে থাক, এই একান্ত কামনা করি। এই হচ্ছে আমার পরম পিতা, সবাইকে সুখে রাখতে চায়, তিনি একা সুখে থাকতে চান না, সবাইকে সুখে রেখে জীবনের পথে এগিয়ে চলতে চায়। জয় গুরু শ্রদ্ধা মায়েরা। আমি মানে মানে আজকে দুপুরবেলায় মা বলেছেন, আমি ভাবলাম কিছু বলবো আর কি, বলে কি বললাম আর কিছু একটা। জয় গুরু শ্রদ্ধা মা। পরম পিতা আছি যেন আপনাদের সবার, এখানে যারা যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে সার্বিক মঙ্গল কামনা করি, তারই চরণে জয় গুরু। জয় গুরু বাবা, জয় গুরু। অপূর্ব, অসাধারণ, খুব সুন্দর আলোচনা করলেন যে সৃষ্টির আদিতে কেউ ছিল না, প্রয়োজনের জন্য নারী ও পুরুষকে সৃষ্টি হয়েছে। তিনি প্রয়োজনে নারী ও পুরুষ রূপে সৃষ্টি হয়েছেন। তিনি তিনি সবাইকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে ভালোবাসতেন। তিনি সবাইকে নিয়ে ছোট ছোট সবাইকে ছোট ছোট অনুকূল হওয়ার কথা বলেছেন। তার পথে যদি চলতে সবাইকে বলেছেন যে ঈশ্বর আধিপত্য বিশ্বাস করে, তিনি সব, তিনি অসীম, তিনি অনন্ত। বৃত্তিভেদী টান হলেই ভগবানকে দেখা যায়, তাকে ভাবতে হয়, তাকে জানতে হয়, আর তার যাজন করতে করতে মুক্তি লাভ হয়। ভক্তি, ভগবান, ভক্ত একে অপরের পরিপূরক। প্রভুও আমি এক, তিনি এই কথাটা বলেছেন। যদি তার বিধিবিধানগুলো মেনে চলতে পারি, তাহলে আমরা সবাই ছোট ছোট অনুকূল হতে পারবো। এটাই তার পরম ইচ্ছা ছিল, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকাই তার ইচ্ছা। এবং আমরা যদি তাই করতে পারি, তাহলে আমরা আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন।
পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সতের নিরোগ স্থিতিশীল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, জয় গুরু।